মানুষের নীতি কিন্তু বড় উল্টো। মানুষ জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, আর মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। যেখানে জ্বালাবার দরকার ছিল সেখানে নিভিয়ে দিল, এখানে নেভাবার দরকার সেখানে জ্বালিয়ে দিল। মানুষ যখন দুধ খায় তখন গোয়ালাকে বলে দুধে জল নেই তো, খাঁটি তো। মানুষ যখন দুধ খায় তখন জলবিহীন খায়, আর মানুষ যখন মদ খায় জল মিশিয়ে খায়। বড় উল্টো। হ্যাঁ, মানুষকে যদি আপনি জানোয়ার বলেন সে রেগে যাবে, কিন্তু মানুষকে যদি আপনি সিংহ বলেন বড় খুশি হবে। আপনি যদি বলেন তুমি একবার জানোয়ারের মতো, হ্যাঁ আমাকে জানোয়ার বললো, একবারে পার্টি পঞ্চায়েত করে বিচার টিচার দিয়ে একবারে আপনার অবস্থা খারাপ। আপনি বলুন তুমি একবারে সিংহের মতো, আমাকে সিংহ বলেছে। মানুষ ভুলে গেল যে সিংহ বলা মানে আমাকে আরো বড় জানোয়ার বলবো। শুধু জানোয়ার বললে তবু শেয়াল টেয়াল পর্যন্ত হতো, সিংহ মানে একবার তো উপরে তুলে দিয়েছে, তাও বুঝতে পারছেন। ঠিক তেমনি ভাবে আমাদের জীবন আমরা শূন্য থেকে শুরু করেছিলাম। দেখবেন যখন ছোট্ট বাচ্চা জন্ম নেয় তার আচরণ যেমন হয়, মানুষ যখন বুড়ো হয়ে যায় না আচরণটা সেরকমই হয়ে যায়। লোকে বলে আহা বয়স্ক মানুষ তো শিশু সরল হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বাচ্চা। তার একমাত্র বাচ্চা বয়সে ক্ষমা আছে আর বুড়ো বয়সে ক্ষমা আছে, আর কিন্তু ক্ষমা হবে না, আর কিন্তু হবে না। কিন্তু মনে রাখবেন, বাচ্চা হোক আর বুড়ো হোক, সে যদি আগুনে হাত দেয় আগুন কিন্তু ক্ষমা করবে না। কেন? আগুনের ধর্মটাই পুড়িয়ে দাও, জলের ধর্মটাই ডুবিয়ে দাও। দেবতার ধর্ম তার দেবত্ব, মুনির ধর্ম তার মননত্ব, বৈষ্ণবের ধর্ম তার বৈষ্ণবতা, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। আপনি ভক্ত হয়েছেন, আপনি বৈষ্ণব হয়েছেন, আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, এই যে হাটি কোটাল পাড়া, আজকে হাটি কোটাল পাড়ায় কীর্তন হচ্ছে। হঠাৎ করে দেখতে পাচ্ছেন প্রচন্ড বৈশাখ মাসে প্রচন্ড গরমে আপনাদের কোটাল পাড়ার গ্রামের যতগুলো কল ছিল কোনো কলে জল উঠছে না। যে বাড়িতে ভক্ত বৈষ্ণব আছে, যারা ভক্ত হয়েছে, সেই বাড়ির কলটা অল্প অল্প করে জল বেরোচ্ছে। গ্রামের মানুষ কি করলো? জলের আশায় কলসি এনে বালতি এনে সেই বৈষ্ণবের বাড়ি থেকে কল টিপে জল নিয়ে যায়, খাওয়ার জল। সেই বাড়ির লোক কি করলো? রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়লো, ওরা গিয়ে কলটায় চাবি লাগিয়ে দিল। আমি ভক্তই হই, আমি বৈষ্ণবী হই, এই যে এত মানুষের জল কেড়ে নিলাম, আমি কিন্তু মরণকালে জল পাবো না, এটা একবারে নিশ্চিত। আগে মনুষ্যত্ব অর্জন করতে হবে, আগে মানুষ হতে হবে, তারপরে বৈষ্ণবতা আনতে হবে, তারপরে ভক্ত হতে হবে। আপনি যদি মানুষ হতে না পারি, আমি যদি মনুষ্যত্ব অর্জন করতে না পারি, তাহলে আমার জীবনের কোনো কিছুই কাজে লাগবে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় চৈতন্য মহাপ্রভু সেই কথাটাই মানুষের দরজায় বোঝালেন। কি তিনি লিখলেন? কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। আমার যদি অন্তরে প্রেম ভালোবাসাই না থাকে, আপনারা যত যত মহাপুরুষকে দেখছেন, অনুকূল ঠাকুর থেকে শুরু করে বালক ব্রহ্মচারী শুরু, যত মহাপুরুষ, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই একটা কথাই বলছেন, কি আগে মনুষ্যত্ব অর্জন করো, আগে মনুষ্যত্ব অর্জন করে মানুষ হতে শেখো। দেখবে একটা দিন তুমি নিশ্চয়ই তার সন্ধান পাবে। আমি সকলকে বলবো একটু মানিয়ে গুছিয়ে বসবেন সকলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের বাংলায় একটা কথা আছে, প্রত্যেকে জানবেন। মানুষে বলে, বাংলায় সকলে বলে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। মানে মোট কথা হলো, কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, সে যদি কৃষ্ণ ভজন করে, তাহলে একদম ব্রাহ্মণ হয়ে পড়বে না, মুচি কোনোদিন ব্রাহ্মণ হবে না। আর কেউ যদি ব্রাহ্মণের ছেলে হয়, ও যদি কৃষ্ণ ভজন নাও করে, ও কোনোদিন মুচি হবে না। যে বামুন সে বামুনই থাকবে, যে মুচি সে মুচিই থাকবে। তফাৎ কি হবে? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কেউ যদি নিচ কুলে জন্মে কৃষ্ণ ভজন করে, এতে তার পদোন্নতি হবে, সে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে।
কেউ যদি উচ্চ কুলে জন্মে কৃষ্ণ ভজন না পড়ে, এতে তার পদোন্নতি নয়, তার পদস্খলন হবে। হ্যাঁ, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এইরকম, মায়েরা রান্না করতে জানে অবশ্যই। আচ্ছা, রান্না করতে জানি বলে দিয়ে বাড়িতে যদি খাটে গিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে থাকেন, রান্না হবে কি? হবে না। সবজি কাটাকুটো করতে হবে, চাল ডাল ধুতে হবে, পরিষ্কার করতে হবে, গ্যাসে গিয়ে বসাতে হবে, রান্না করতে হবে, তবে তো হবে। আপনি জানি বলে রান্না করবে কে? ঠিক তেমনি যারা ভগবানের নাম করেন, ভগবানকে ভালোবাসেন, সবসময়ের জন্য মনে রাখবেন, কোনোদিন কোনো অবস্থাতে নাম যেন ছাড়া না হয়। জীবনে যাই করুন, সব সময় মনে নাম করতে থাকবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে স্নান করতে গিয়ে করবেন, বাজার করতে গিয়ে করবেন, অফিসে ডিউটি করতে গিয়ে করবেন, মাঠে কোদাল চলতে চলতে নাম করবেন। নাম যেন বন্ধ না হয়। বিয়ে বাড়িতে গিয়ে করুন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করুন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করুন, নাম করুন। কেন জানেন? নাম এমন ভাবে করবেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। হরি বল, হরি বল। কেন? যেদিন আমি মরে যাব, হ্যাঁ, কিছুই তো দেবে না। দেবে দেবে দেবে, না বলবো না। আমার বাড়ির লোক এত খারাপ না, হ্যাঁ, যদিও ছেলে মেয়ে হয় নাই, তবে ওরা তো খারাপ হবে না আমি জানি। দেবে। কোনটা দেবে? এই যে জামা কাপড়গুলো, এগুলো পরে তো গান গাইতাম, বলতো বাবা তো মরে গেল, এগুলো দিয়ে দে। মরার ছোঁয়া আছে, এগুলো দিয়ে। যে খাটটায় শুয়ে মরেছে, ওই বিছানা লেপটেপ গুলো, ওগুলো দিয়ে দেবে। পালঙ্কটা দেবে না। ওটা শাল কাছের ঠাকুর মশাইকে ডাকবে, একটু গঙ্গা জল শুদ্ধ হয়ে যায়, ওটা থাক, ওটা দরকার, ওতে দোষ হয় না। এইবারে পাড়ার লোকে এসছে, তারা বলছে আজকালে যে গোপাল কৃষ্ণ পাল যে সোনার আংটিগুলো পরতো, বলে ওগুলো থাক, সোনায় আবার দোষ হয় নাকি, তা খুলে দাও। আমার তৈরি করা টিভি ফ্রিজ, বলে ওগুলো থাক, টিভি ফ্রিজ আলমারি ওগুলো থাক, সবকিছু খালি হাতে করে পাঠাবে। একদম খালি হাতে বলা ভুল হবে, একটা মাটির কলসি দেবে। কারণ যদি জল তেষ্টা পায়, আগুনের তাপ লাগবে তো গায়ে। তো এখন দুই ছেলে মিলে ঠিক করলো, বাপ তো বুড়ো হয়ে মরেছে, উঠে বসে জল খেলে লোক যদি আবার ভূত ভাবে, যাতে শুয়ে শুয়ে খেতে পারে, একটা কলসিতে ফুটো করে দিলে কেমন হয়? জলটা চুপচুপ করে পড়বে। ফুটো কলসি নিয়ে ঘরে দেখেন, হ্যাঁ, ও শুয়ে শুয়ে জল খাবার কায়দা, উঠে বসার দরকার নেই, শুয়ে শুয়েই খাক। বিরাট দিয়েছে। যে সংসারের জন্য এত কিছু করলেন, সেই সংসার আপনাকে ফুটো মাটির কলসি দিচ্ছে, এ কি কম বড় কথা? হ্যাঁ, বিরাট ব্যাপার। মানুষ তো মরে যাওয়ার পরে অঞ্চলে যেতে হয়, একটা ডেথ সার্টিফিকেট লিখে দেয় সরকার, বলে মরেছে। আমি তো বেঁচে থাকতে থাকতে অনেকগুলো কিনে রেখেছি। এলআইসির কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে আমার গিন্নি জানতে পেরেছে যে আমার স্বামী এলআইসি করেছে, ও ঠাকুরকে একটা করে ফুল বেশি দেয়। ওই লাস্টের ফুলটা ঠাকুরকে চরণে দেয়, ওই একটা প্রার্থনাই করে, আমার স্বামীকে তুলে নাও। হরি বল, হরি বল। কেন? বলে গোপাল কৃষ্ণ পাল যদি চলেও যায়, ওরও অনেক পাওয়া যাবে, টাকা তো পাওয়া যাবে নি, ও নমিনি তো, ওর ভয় বেশি, টাকা যদি মার যায়। আমিও মনে মনে ভাবি, আমি পয়সা দিয়ে মরণ কিনলুম, কি জিনিস। মনে রাখ, প্রত্যেকটি মানুষ যারা বসে আছি, আমরা আপনারা বসে আছেন এই স্থানে, সব সময়ের জন্য আমাদের জীবনে করণীয় অনেক কিছু ছিল, কিন্তু আমরা করে উঠতে পারিনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা আছেন, সকলে গান শুনেছেন তো? আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। যেদিন আমি জানতে পারলাম
যে মানুষের বেশে কিছু পুতুলের সঙ্গে আমার অভিনয় হলো এই সংসার মঞ্চে দাঁড়িয়ে, সেদিন আমার ভুল ভাঙলো। কিন্তু ভাঙলে কি হবে, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। হরি বল, হরি বল। অনেক দেরি, তখন আর কিছু করার থাকবে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, হরিসভায় বসে আমরা যারা বসে আছেন, জ্ঞানী গুণীজন, শ্রদ্ধেয় শতাবর্গ এবং ভক্তিমতী মায়েরা, সকলের সম্মুখে দাঁড়িয়ে যে কথা বলার, ভগবানকে একনিষ্ঠ করে ভালোবেসেও ভগবানকে পাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয় আমরা সেই কথাই শুনছি। শুনুন, লটারির টিকিট সকলে কাটছে, টাকা পাওয়ার যোগ্যতা সকলের নেই। যে কোনো একজনে পাবে 1 কোটি। ভগবানকে সকলে ডাকছে, ভগবানকে পাওয়ার যোগ্যতা সকলের নেই। আপনি ডাকলেই তো হবে না, আগে দেখুন তার আপনাকে পছন্দ কিনা। আমি তাকে সারাদিন ডাকতে পারি, সে যদি আমাকে পছন্দ না করে, নাও তো করতে পারে। হ্যাঁ, আর যাতে ভগবানের পছন্দ হয় আমাকে, তার জন্য এই দামোদর মাসে সাধুগুরু বৈষ্ণব এত কষ্ট করছে। খাওয়া দাওয়া বন্ধ, তেল সাবান বন্ধ, আতবর্ণ পেয়ে সারাদিন একেবারে শুধু মালা নিয়ে হরে কৃষ্ণ কত কষ্ট করছে। কিন্তু ভগবানের পছন্দ হওয়া চাই। হরিসভায় বসে আমরা শুনছি আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, পরম কৃষ্ণ অনুরাগী ছিল প্রেমানন্দের জীবনী কথা। আমি বলতে গিয়ে এইটুকুই বলবো, যারা বসে আছেন স্থানে, আপনারা সকলে একটা জায়গার নাম শুনেছেন, জায়গাটার নাম হচ্ছে কাশীধাম। কাশীতে কে আছে? দেবাদিদেব মহাদেব। এই কাশীধামে দেবাদিদেব মহাদেব যে রয়েছেন, এই কাশীতে একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, যে ব্রাহ্মণ পণ্ডিতের নাম ছিল হরিদাস। এই হরিদাসের ঘরে একটি মাত্র সন্তান ছিল, তার সন্তানের নাম হচ্ছে প্রেমানন্দ। 8 বছর বয়স ছেলেটার। বাবা গিয়ে ছেলেটার হাতটা ধরেছে, খোকা বলো বড় হয়ে কি হতে চাস? যখনই বাবা ছেলেকে প্রশ্ন করলো, ছেলে ঘুরে বাবাকে উত্তর দিচ্ছে, বাবা বড় হয়ে আমি না অনেক বড় পণ্ডিত হতে চাই, হরি বল, হরি বল। অনেক পড়াশোনা করব, অনেক জ্ঞান অর্জন করব, অনেক শিক্ষিত হব। হ্যাঁ, বাহ ভালো। তা বাবা, পণ্ডিত হওয়া বললেই তো হওয়া নয়, পণ্ডিত হতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শিখতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শিখত। হ্যাঁ, এখনো সরকারি স্কুল অনেক আছে। চিন্তা করে দেখবেন, সরকার এত বড় বড় হসপিটাল বানিয়েছে, কিন্তু সরকারের কোনো লোক যদি অসুস্থ হয়, সরকার তার নিজের লোকেদের চিকিৎসা সরকারি হসপিটালে করে না, অন্য কোনো ব্যক্তিগত নার্সিং হোমে নিয়ে যায়। সরকারি স্কুলে সরকারের নিজের লোকেদের ছেলে মেয়েরা পড়ে না, তারা প্রাইভেট স্কুলে পড়ে। কেন? যারা স্কুল বানিয়েছে তারাই জানে শিক্ষার কি অবস্থা। এখানে না পড়ানোই ভালো। হ্যাঁ, প্রেমানন্দের বাবা রামানন্দ স্বামী প্রেমানন্দকে আসতে, প্রেমানন্দের বাবা হরিদাস প্রেমানন্দকে বলছে, খোকা আমি তোকে বলি কি, শোন, গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। আসতে, যারা ইতিহাস পড়েছেন আপনারা প্রত্যেকে জানেন, আগেকার দিনে মানুষের জীবনের 4টে ধাপ ছিল। কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টি ধাপ। কোথায় পড়তো? গুরুদেবের আশ্রমে। ব্রহ্মচর্য 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য। হ্যাঁ, 25 থেকে 45 গার্হস্থ্য, 45 থেকে 55 বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 কি কাজ? ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্ম জনি। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হরি বল, হরি বল। সবকিছু ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ্য। সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, তুমি গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম গাইবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, সন্তানকে বড় করবে। 25 থেকে 45, 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে,
চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, গুরুদেবের সঙ্গে যোগাযোগ রাখবে, নিজের স্ত্রীর সঙ্গে কম কথা বলবে, মেয়ে যদি উপযুক্ত বয়সের হয়ে যায় মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে ঈশ্বর ভজনের জন্য। আমেরিকা লন্ডনে গেলে অনেক কোটি কোটিপতি মানুষ দেখা যায়, অনেক বড় লোক দেখা যায়, অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি দেখা যায়, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়। আমেরিকায় সাধু নেই, হ্যাঁ, লন্ডনে সাধু নেই। আমি যদিও জানি না বাস্তবের সঙ্গে কতখানি মিল আছে, তবে এইটুকুই বলবো, ভারতবর্ষ কেন এত শ্রেষ্ঠ জানেন? ভারতবর্ষের মায়েরা, ভারতবর্ষের নারী, ভারতবর্ষের মেয়েরা, ভারতবর্ষই হচ্ছে একমাত্র দেশ যেই দেশে একটি মেয়ে একটি স্বামীকে অবলম্বন করে জীবন কাটায়। হরি বল হরি বল। পৃথিবীর কোন দেশে আপনি পাবেন না, কম করে দুটো, কম করে। এটি ভারতবর্ষ। এজন্যই তো ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ, সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের প্রেমানন্দ বাবার হাত ধরে গুরুদেবের আশ্রমে যাচ্ছে লেখাপড়া করবার জন্য। প্রেমানন্দের গুরুদেব ওই কাশীতেই রামানন্দ স্বামী নামে একজন ব্রাহ্মণ, তার কেউ নেই, ছোট একটি আশ্রম আছে, সেইখানে তিনি বিদ্যা দান করেন ছেলে মেয়েদের। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেব আসবো, এসো। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের সম্মুখে বসে গুরুদেবকে চরণটা জড়িয়ে ধরেছে। বাহ, ভালো ছেলে, শিক্ষা আছে বলতে হবে। এইটুকু বয়স থেকে এত, বাবা এই কি বলছিস রে? বলিনি, এইবারে বলবো। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরুত্বনি হরিব পিতা তুমি সর্বময়। করতাল দিয়া বলে, করতাল দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতাল দিয়া বলে। একটু হাত তোলা যায়? যে মায়েরা পিছন দিকে বসে আছেন তোলা যাবে? বাহ, একটু তালি দেওয়া যায় কি? করতালি দিয়া বলে, করতাল দিয়া বলে, করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, জগৎময়। গুরুদেব তুমি জগৎময়। চন্দ্র তুমি সূর্য, তুমি জগৎময়। ভক্তি তুমি মুক্তি, ওই না তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরিবল। জয় গুরু
মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে ভক্তমণ্ডলী মায়েরা, জগতের যত দেব দেবী আছে সবাইকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। প্রেমানন্দ যেই গুরুদেবকে প্রণাম করেছে অমনি গুরুদেব প্রেমানন্দকে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। বাবা সত্যি করে বলতো, এইটুকু ছোট্ট ছেলে তুই এত ভালো ভালো কথাগুলো কোথা থেকে শিখলি? প্রেমানন্দ বলছে, গুরুদেব কেউ আমাকে শিখিয়ে দেয়নি। এই মিথ্যে নয়, মিথ্যে নয়, সত্যি বলো, সত্যি বলো, সত্যি বলো। হ্যাঁ গুরুদেব, কেউ আমাকে শেখায়নি। কেউ যদি তোমাকে না শেখায় তুমি আমাকে বলো, এত ভালো ভালো কথাগুলো তুমি বললে কি করে আমার সামনে বসে? কেন আপনি কি জানেন না, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। তাই গৌর হরি বল হরি বল। তা আপনাকে দেখে আমার এত ভালো লেগেছে যে এত ভালো ভালো কথাগুলো আমার মন থেকে এমনি বেরিয়ে এলো। যেই এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে রামানন্দ স্বামী বলছে, তাহলে বাবা আমার আশ্রমে তুমি থাকবে? হ্যাঁ থাকবো। আচ্ছা, আশ্রম কিন্তু বাড়ি নয় যে একদম হাতের উপরে বাবা মা এসে খাবার দেবে, সময়ে সময়ে তুমি ঘুমিয়ে যাবে, তোমাকে ডেকে তুলতে হবে। আশ্রমে কিন্তু ওগুলো হবে না। আগে গুরুদেব আশ্রমের নিয়মটা আমার একটু বলুন। নিয়ম কিচ্ছু নয়, আশ্রমে আমি তোমাদের যেইভাবে বলবো তোমাদেরকে সেইভাবে সারাদিন চলাফেরা করতে হবে। বাহ! আর শোনো, আশ্রমে থাকতে গেলে কিন্তু কাজ করতে হবে। কি কাজ? প্রেমানন্দ বলছে, গুরুদেব বলছেন, তুই কি কাজ পারবি আগে বলুন না। আমি ফুল তুলতে পারি, আমি মালা গাঁথতে পারি, আমি ঠাকুরকে সাজিয়ে দিতে পারি, আমি ভগবানের মন্দিরটা একদম ঝেঁটা দিয়ে নেতা দিয়ে পরিষ্কার করতে পারি, আমি বাসন মাজতে পারি। বলুন কি করতে হবে? যে এ কথা বলেছে গুরুদেব বলছে, এত কঠিন কঠিন কাজগুলো তোমায় করতে হবে না, সহজ দেখে একটা কাজ দিচ্ছি, করতে পারবি? কি কাজ বলুন গুরুদেব? এইটা ধর দেখিনি, এইটা ধর। প্রেমানন্দের হাতে রামানন্দ স্বামী একটা ভিক্ষার পুটুলি দিয়েছে, এইটা ধর। এটা নিয়ে কি করবো? আরে দাঁড়া বলি, ভিক্ষা করতে পারবি? ও এই কথা, এটা কোনো কাজ হলো? দেখ, ভিক্ষার ঝুলিটা নিয়ে প্রেমানন্দ কাঁধের মধ্যে নিয়েই একেবারে বেরিয়ে, এদিকে ভিক্ষা করতে বলেছি বলেই একবারে ছুটে বেরিয়ে যাচ্ছিস? আমার আশ্রমে ভিক্ষা করবারও নিয়ম আছে। হ্যাঁ, ভিক্ষার আমার নিয়ম হবে না? সব প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে এক মুঠো করে ভিক্ষা নিবি, একটু বেশিও না একটু কমও না। এই 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা করে এনে তুই আমায় দিবি, আমি রান্না করে ভগবানকে সেবা দেব, আমরা গুরু শিষ্য দুইজনে মিলে প্রসাদ খাবো। মনে রাখবে, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাঁড়ি আছে, বড় জটা আছে, মঠে মন্দিরে আছেন, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করেন না, পাক আর না পাক। মঠে মন্দিরের প্রকৃত বাবাজি সন্ন্যাসী বৈষ্ণব হয়েছেন যারা, দোর কপিন বহির্বাস করেন, মাথা নেড়া, মাথায় একটা শিখা আছে, জানবেন প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করেন না, পাক আর না পাক। যারা সংসারে আছেন কিন্তু ভক্ত হয়েছেন,
গোবিন্দকে দিয়ে তারপরে সেবা গ্রহণ করেন। প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করেন না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি হরি বল হরি বল। আমি করি না বলছি, একদিনে 3 পালা গান হলো করতে চাই। সকালে কাবলে, বিকেলে মায়াপুর, আর রাত্রিতে হাটি কোটাল পাড়া, ডেলি 3টে করে। ভগবান বলছে তুই করছিস, 2 সিজন হবে, 3 সিজন হবে, তারপর তো ব্যবস্থা আমি করব। কোথায় শুনেছি নাকি মেদিনীপুর থেকে ভেলোরটা কাছে হয়, ভেলুরে একটা সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তায় ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যে লোকটা 500 সুগার আছে না, ওই লোকটা মিষ্টির দোকান দেখলে শুধু টানা হয়ে চলে যাবে। কি আবার আপনি যাচ্ছেন কেন? এই যে 300 সুগার। আজকে আসার সঙ্গে সঙ্গে ওই দাদা ভাইদের বাড়িতে ভালো ভালো মিষ্টি দিয়েছে। প্রথমে মনে মুড়ির আগে আর টপ টপ করে খাচ্ছে। তা আমি বললাম আপনার 300 সুগার আছে না? বলে না না সুগার থাক, এত ভালো মিষ্টি কি সবসময় পাওয়া যায়? হুগলির মিষ্টি। তা খাচ্ছেন কেন? বলে মিষ্টি আমাকে টানছে। হরি বল হরি বল। মিষ্টি আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানছে। আপনি খেলেই মরবেন, না খেয়ে কেউ মরে না, লোক খেয়েই মরে। মনে রাখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ভিক্ষার ঝুলিটা নিয়ে প্রেমানন্দ ভিক্ষা করতে যাচ্ছে। মানুষকে জীবনে 2 বার ভিক্ষা করতে হয়। কখন বলুন তো? একবার নিজের মেয়ের বিয়ের সময়, আর আরেকবার বাবা মা মারা গেলে বাবা মায়ের শ্রাদ্ধের সময়। দাও কাগজটা।